ইতালি প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আপনারা যারা নতুন ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান, তারা সকলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি দেখবেন। এখন বলতে পারেন, ভাই আমি নতুন ভাষা শিখবো, কেন তোমার ভিডিও দেখব? দেখুন, আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার 40টি শব্দার্থ শেখাবো। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা বলি, গুনে গুনে 40টা শেখাবো না, যে কয়টাই শেখাবো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ হবে। যেমন আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি ইও। আজকে কিন্তু প্রতিদিনের থেকে একটু ভিন্ন ধরনের শেখাবো। আজকে প্রথমে ইতালিয়ান দেব, তারপরে বাংলা দিব। ইও মানে হচ্ছে আমি, তবে এটাকে আমরা অনেক ক্ষেত্রে সুনো বলি, অনেক ক্ষেত্রে স্তো বলি। সুনো, ইও, স্তো তিনটার মানেই আমি। আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে তু। ইতালিয়ান শব্দ তু মানে হচ্ছে তুমি বা আপনি। তুমি বা আপনি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো তু। পরবর্তী শব্দটি আছে সিয়ামো। ইতালিয়ান শব্দ সিয়ামো মানে হচ্ছে আমরা। আমরা এটাকে আমরা যদি ফুললি বলতে যাই তাহলে আমরা বলি নই সিয়ামো। নই সিয়ামো, এখানে নই মানে আমরা বোঝাই, আবার সিয়ামো মানেও আমরা বোঝাই, নই সিয়ামো মানেও আমরা বোঝাই। আবার যদি বলি যে তোমরা, তোমরা বা আপনারা, সেই ক্ষেত্রে আমরা ইতালিতে বলি ভই। ভই, তোমরা, সিয়ামো, আমরা। অনেক ক্ষেত্রে আমরা এমনটা শেখাই নই আমরা, ভই তোমরা। পরবর্তী শব্দটি আছে কি লোরো। লোরো মানে হচ্ছে তারা। তারা আসবে, তারা আসতে চেয়েছিল, তাহারা কাজ করিতে চাইবে। তারা বা ওরা এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি লোরো। আমাদের পরবর্তী শব্দটি আছে কুয়েস্তো। ইতালিয়ান ওয়ার্ড কুয়েস্তো মানে হচ্ছে এইটা। এই বা এইটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়েস্তো। কুয়েস্তো মানে এইটা। এরপর আছে বেনে। ইতালিয়ান ওয়ার্ড বেনে মানে হচ্ছে ভালো। ভালো এটাকে আমরা বেনে বলি, অনেক ক্ষেত্রে আমরা বুয়োনো বলি। তো এটাকে আমরা দুইভাবে বলতে পারি, বেনে বা বুয়োনো, দুইটার মানেই ভালো বোঝায়। এই শব্দগুলোকে অবশ্যই লিখে রাখবেন বা স্ক্রিনশট মারে মুখস্থ করবেন। আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। আমাদের পরবর্তী শব্দটি আছে চাও। ইতালিয়ান ওয়ার্ড চাও, প্রত্যেকে দেখেন দেখেন না, শুরুতে চাও চাও এমনটা বলে। তো চাও মানে হচ্ছে হ্যালো। চাও মানে হ্যালো। আবার কথার শেষে যদি কথা শেষ, সেই ক্ষেত্রে চাও বললেন, ওই ক্ষেত্রে চাও মানে বিদায় বোঝায়। এর পরবর্তী শব্দটি আছে মাত্তিনা। ইতালিয়ান শব্দ মাত্তিনা মানে হচ্ছে সকাল। সকাল বা মর্নিং, এটাকে আমরা ইতালিতে বলি মাত্তিনা। বলুন তো কি মানে সকাল? মাত্তিনা মানে সকাল। এরপর আছে পমেরিজ্জো। ইতালিয়ান ওয়ার্ড পমেরিজ্জো মানে হচ্ছে বিকাল। বিকাল এটাকে আমরা ইতালিতে বলি পমেরিজ্জো। বিকাল বা দুপুর দুইটা একই। বিকাল হোক বা দুপুর হোক, দুইটাকে আমরা ইতালিতে পমেরিজ্জো বলতে পারি, সমস্যা নেই। এবং লাসেরা, এখানে লাসেরা উচ্চারণটা এমন না, লা হচ্ছে আর্টিকলের জন্য, লা বাদ, সেরা, সেরা মানে হচ্ছে সন্ধ্যা। আমরা যখন পুরো একটা বাক্য বলি সেই ক্ষেত্রে আমরা সন্ধ্যার আগে লা শব্দটা আনি। লা সেরা, সন্ধ্যা। সেরা মানে সন্ধ্যা। ইতালিয়ান শব্দার্থ জোর্নো। জোর্নো মানে হচ্ছে দিন। দিনকে ইতালিয়ান ভাষাতে বলা হয় জোর্নো। বুongiorno, un giorno। তো এই জোর্নো মানে দিন। জোর্নোর পরবর্তী শব্দটি এখানে আছে নত্তে। ইতালিয়ান শব্দার্থ নত্তে মানে হচ্ছে রাত। কি মানে রাত? নত্তে মানে রাত।
রাতকে আমরা ইতালিতে কি বলি? নত্তে বলি। আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি টেম্পো। ইতালিয়ান ওয়ার্ড টেম্পো মানে হচ্ছে সময়। সময় বা টাইম, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো টেম্পো। আমরা অলরেডি 2টা ধাপ শেষ করেছি, আমরা আজকে এভাবে 5টা ধাপ দিব। তো চলুন পরবর্তী ধাপে যাওয়া যাক। আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে বুয়নজোর্নো। ইতালিয়ান শব্দ বুয়নজোর্নো মানে হচ্ছে শুভ সকাল। শুভ সকাল বা সুপ্রভাত বা গুড মর্নিং আমরা এমনটা বলি না, এটাকে আমরা ইতালিতে বলি বুয়নজোর্নো। চাও ফ্রাতেল্লো বুয়নজোর্নো, কমে স্তাই? হ্যালো ভাই, শুভ সকাল, আপনি কেমন আছেন? তো কমে স্তাই মানে কেমন আছেন। আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি যে কেমন আছেন বা তুমি কেমন আছো, সেই ক্ষেত্রে আমরা ইতালিতে বলি কমে স্তাই মানে কেমন আছেন। এর পরবর্তী বাক্যটি আমরা এখানে রেখেছি মোলতো বেনে। ইতালিয়ান শব্দ মোলতো বেনে মানে হচ্ছে অনেক ভালো। একটা জিনিস অনেক ভালো, বেশি ভালো, খুব ভালো, এমনটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মোলতো বেনে। মোলতো মানে অনেক, বেনে মানে ভালো। মোলতো বেনে অনেক ভালো। আবার আমাকে বললো কমে স্তাই, তুমি কেমন আছো? আমি বললাম sto bene। sto bene মানে আমি ভালো বা আমি ভালো আছি। এখন বলতে পারেন ভাই তুমি শেখালে ইও মানে আমি, তাহলে আমি ভালো আছি এখানে ইও কোথায় গেল? ইও নাই তো এখানে। এখানে আমরা কি দিয়েছি? এখানে দিয়েছি sto। sto মানে আমি, বেনে মানে ভালো, আমি ভালো। তাহলে আমি ভালো আছি, আসি কোথা থেকে আসলো? না, এখানে আসির জন্য আমরা এক্সট্রা কিছু ব্যবহার করব না, আমরা বলবো sto bene আমি ভালো বা আমি ভালো আছি। কোন মেয়ে মানে আমার সাথে। কোন মেয়ে, ইংরেজিতে আমরা যেমন বলি উইথ মি, আমার সাথে, এটাকে আমরা ইতালিতে বলি কোন মেয়ে, আমার সাথে। আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে পেরকে। ইতালিয়ান শব্দ পেরকে মানে হচ্ছে কেন। কেন, কেন কাজটা করব, কেন গিয়েছো, কেন দেখবো না, কেন ভালোবাসো, কেন, এটাকে আমরা বলি পেরকে। ইংরেজিতে যেমন বলি হোয়াই। নেক্সট এখানে আছে মিও। ইতালিয়ান শব্দ মিও মানে হচ্ছে আমার। তো এইখানে কিন্তু আমার একটা ভুল হয়েছে, বলুন তো কি ভুল হয়েছে? ভাই ভুলগুলো ধরাইতে হবে। মিও মানে আমি এখানে মিও লিখে দিয়েছি, এটা আমার ভুল, এখানে হবে আমার। পরবর্তী শব্দটি আছে গ্রাৎসিয়ে। ইতালিয়ান শব্দ গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ। আমরা একে অন্যকে যখন ধন্যবাদ জানাই তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলি গ্রাৎসিয়ে। এরপরে আছে বেনভেনুতো। ইতালিয়ান শব্দ বেনভেনুতো মানে হচ্ছে স্বাগতম। আমরা একে অন্যকে স্বাগতম জানাই না, আমার দোকানে স্বাগতম, আমার দোকানে ওয়েলকাম। তো ওয়েলকাম বা স্বাগতম এটাকে আমরা ইতালিতে বলি বেনভেনুতো। ভাই আমার সাথে বলবেন, দয়া করে বলতেছি, আমার সাথে যদি ভিডিও দেখার সাথে বলেন, আমার সাথে যদি মুখ মেলান, এতে করে আপনাদের মুখের যে জড়তা, মুখে কথা বলতে গেলে আটকে যায়, এটা আটকাবে না, এটা আটকাবে না। তো এরপর আছে কি মি দিস্পিয়াচে। মি দিস্পিয়াচে মানে আমি দুঃখিত, আমি দুঃখিত। কোন একটা ভুল করেছি, মি দিস্পিয়াচে আমি দুঃখিত। এর পরবর্তীতে আছে পের ফাবোরে। ইতালিয়ান শব্দার্থ পের ফাবোরে মানে হচ্ছে দয়া করে। ইংরেজিতে আমরা যেই ক্ষেত্রে বলি প্লিজ, প্লিজ, এই প্লিজ হচ্ছে পের ফাবোরে। এর পরবর্তী শব্দটি আছে আইউতারে। ইতালিয়ান শব্দার্থ আইউতারে মানে হচ্ছে সাহায্য করা। আইউতো মানে সাহায্য এবং আইউতারে মানে হচ্ছে সাহায্য করা, কারণ এইখানে আমরা ভার্ব মানে ইতালিয়ান ভাষাতে যেটাকে বলি ভ্যারবো, ভ্যারবো দিয়েছি, আইউতারে লাস্টে আরে আছে। এবং আমরা যদি বলি যে আমাকে সাহায্য করো, সেই ক্ষেত্রে আমরা বলবো আইউতামি। আইউতামি মানে আমাকে সাহায্য করো বা আমাকে হেল্প করো, এমনটা বোঝায়। এর
পরবর্তী বাক্যটি আছে বা শব্দটি এখানে আছে দাভান্তি। ইতালিয়ান শব্দ দাভান্তি মানে হচ্ছে সামনে। কোন একটা জিনিস সামনে আছে, সামনে যাব, সামনে কাজ, এই সামনে বলতে গেলে আমরা বলি দাভান্তি। কি বলি? দাভান্তি বলি। এরপর আছে কোমে। ইতালিয়ান শব্দ কোমে বা অনেকে আমরা এটাকে উচ্চারণ করি কমে। এই কমে বা কোমে মানে কেমন বা কিভাবে। কেমন বা কিভাবে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কোমে। আমরা পরবর্তী ধাপে যাব, পরবর্তী শব্দতে যাব। আমাদের পরবর্তী শব্দটি আছে লাবোরো। ইতালিয়ান শব্দ লাবোরো মানে হচ্ছে কাজ। আমরা কাজ করি, এই কাজকে আমরা ইতালিতে বলি লাবোরো। বলুন তো কি বলি? লাবোরো বলি। কোথায় বলি? ইতালিতে বলি। এর পরবর্তী শব্দটি আছে বিজোনিও। ইতালিয়ান শব্দ বিজোনিও মানে হচ্ছে দরকার। এই যে আমার আরেকটা ভুল ভাই, দেখুন এই যে আমার যে কিছু লেখার ক্ষেত্রে মিস্টেক হয়ে যায়, তাড়াহুড়ো করে লেখি কাজ কামের পাশাপাশি। তো এই মিস্টেকগুলো হওয়ার জন্য আমি দুঃখিত, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিজনীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন, বাট এখানে আমি লিখে দিয়েছি বিজনীয়। এই ছোটোখাটো ভুলগুলা অবশ্যই সংশোধন করার চেষ্টা করব পরবর্তীতে। যাই হোক, এখন আছে কি অজ্জি। অজ্জি মানে হচ্ছে আজকে। আজ বা আজকে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি অজ্জি। পরবর্তীতে আছে আমোরে। ইতালিয়ান শব্দ আমোরে মানে হচ্ছে ভালোবাসা, লাভ বা ভালোবাসা। এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আমোরে। ইংরেজিতে আমরা বলি লাভ, ইতালিতে আমরা বলি আমোরে। এরপর আছে ফিনে। ইতালিয়ান শব্দার্থ ফিনে মানে হচ্ছে শেষ। আমরা বলি ফিনিশ, ফিনিশ বা শেষ। এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফিনে। সো ভিউয়ার্স, আমি তন্ময় তুপ্পু আজকের ভিডিওটা মেক করেছি। এই যে এতক্ষণ বগর বগর ঠকর ঠকর করলাম, কিসের জন্য করলাম? যাতে করে আপনারা শিখতে পারেন। তো আমার কথায় আপনারা যদি কোনোভাবে আঘাত পেয়ে থাকেন বা আমার কথা অনেক সময় আমি একটু ফোর্সে বলি, তো এই জন্য কেউ মন খারাপ করবেন না বা আমার পর রাগান্বিত হবেন না, কারণ আপনাদেরকে ভালোভাবে যাতে শেখাতে পারি সেটাই আমি চেষ্টা করি। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।